জল ঢাললে আগুন নিভে যায়। জল ঢাললে আগুন নেবে না গো মা? হ্যাঁ, তাহলে জল না, আমি জল আনছি, জল না, দেখবে আগুন নিভে যাবে। এখন গোবিন্দ বলছেন, সুভদ্রী আমার যে আগুনে লেগেছে ওই আগুনে জল ঢাললে নিভবে না। সুভদ্রীটা বলো, বাবা এমন আগুন লাগলো যে আগুন জল ঢাললে নিভে না, এমন কি আগুন গো মা? এমন আগুন কি লেগেছে? যদি মা সোনের ঘরে আগুন লাগে জল ঢাললে নিভে যায়, নিভে যায় না? টিনের ঘরে যদি আগুন লাগে জল ঢাললে নিভে যায়। যার মনের ঘরে আগুন লাগে গো, যদি কেউ মনের ঘরে আগুন লাগে যায় তাহলে ওই আগুন জল ঢাললে নিভবে বাবা? হ্যাঁ, ওই আগুনে জল ঢাললে তো আরো দ্বিগুণ বৃদ্ধি পাবে। হ্যাঁ, গোবিন্দের কোন ঘরে আগুন আছে মা? গোবিন্দের কোন ঘরে আগুন আছে? টিনের ঘরে, সোনের ঘরে না মনের ঘরে? কোন ঘরে? মনের ঘরে। একটু বোঝাই, মনের ঘরে। আচ্ছা, এখন মনের ঘরে যে আগুন লেগেছে তাহলে ওই আগুনকে জল ঢাললে নিভবে? নিভবে না। শুভ বলছে, ও কানাই আমি বুঝতে পারলাম না ভাই, তোমার এমন করে আগুন লাগলো যে আগুন জল ঢাললে নিভবে না। এই বল কি হয়েছে, কথাগুলো ভালো করে বুঝিয়ে বল। আমার গোবিন্দ বলছে, শোন, রাধা রানীর কথা আমার মনে পড়েছে, রাধা রানীর কথা আমার মনে পড়েছে, রাধা রানীর কথা আমার মনে পড়েছে, রাধা রানীর কথা আমার মনে পড়েছে। রাধা রানীর কথা মনে পড়েছে? রাধা রানীর কথা মনে পড়েছে। আর এতক্ষণে আমাকে বললি কথাটি, একবার বলছিস আগুন লেগেছে, একবার বলছিস পানি পাবি, কি বলছিস? আর রাধা রানীর কথা মনে পড়েছে? বলছে হ্যাঁ। আচ্ছা বল, এই কানাই বল, রাধার সঙ্গে তোর সম্বন্ধ কি? জয়ারে, এই যে সুবলের কথা বলছি না মা, সুবল রাধা রানী কি গো? সুবল রাধা রানীর সম্বন্ধে কি? কাকাতো ভাই, কাকাতো ভাই, আপন কাকার বড় ভাই। রাধা রানীর বাবা কজন বাবা? রাধা রানীর বাবা ছিলেন 4 জন, 4 ভাই, বিশ্বভানু, চন্দ্রভানু, সুভানু আর মহাভানু। এই 4 ভাই। বিশ্বভানুর কন্যা হলো রাধা রানী, আর চন্দ্রভানুর ছেলে হলো সুবল। তাহলে আপন কাকাতো ভাই। যখন রাধা রানীর কথা হয়েছে সুবলের মাথা গরম হয়েছে। আচ্ছা বল, রাধার সঙ্গে সম্বন্ধ কি? আমার গোবিন্দ বলছে তাহলে রাধার সঙ্গে আমার সম্বন্ধ কি কি জানিস? তাহলে শোন কানাই, আমার গোবিন্দ বলছে শোন সুবল। আমার গোবিন্দ গাইলেন রাধার সঙ্গে সম্বন্ধ কি? গোবিন্দ বলছে শোন সুবল, ওরে রাধা
গোবিন্দ বলছে শোন সুবল, রাধা আমার নয়নের কাজল বাইরে সুবল, রাধা আমার প্রেমের গুরু মনোবাঞ্ছা কল্পতরু, রাধা আমার ক্ষুধার অন্ন, রাধা আমার পিপাসার জল, রাধা আমার সাধন ভজন, না জানি সে আছে কেমন, অদিন মোহননাথের ওই বাসনা আমায় সেটাই নিয়ে চল বাইরে শুভ। হরিবল জয় রাধে। ভক্তমণ্ডলীগণ, যখন রাধারানীর কথা আমার গোবিন্দের মনে পড়েছে, গোবিন্দ সুবলকে বলছে ওরে ভাই সুবল, আজ যে রাধারানীর কথা আমার মনে পড়েছে, আমায় নিয়ে রাধারানীর কাছে চল। তখন সুবল বুঝতে পারলো গোবিন্দের মনে রাধার কথা মনে পড়েছে। সুবল কি বললো, প্রাণের ভাই কানাইকে এবার ধীরে ধীরে নিয়ে চলে গেল কোথায়? বৃন্দাবনের মাঝে রাধা কুণ্ড। বৃন্দাবনে রাধা কুণ্ড তীরে বসে গিয়ে বলছে কানাই তুমি এখানে বসে থাকো, আর আমি যাবো জটিলা মন্দিরে। জটিলা মন্দিরে গিয়ে আমি তোমার রাধারানী একেবারে মিলিয়ে দেবো। ভক্তমণ্ডলীগণ, যখন সুবল কি বললো মা, যখন রাধারানীকে আনিবার জন্য জটিলা মন্দির দিকে রওনা হচ্ছে না, যুগমায়া কৃপা ছাড়া, আশীর্বাদ ছাড়া বৃন্দাবনে কখনো লীলা সম্পূর্ণ হয় না। যুগমায়া বুঝতে পারলেন সুবল বিপদে পড়েছে। তোমার যুগমায়া কি বলে মা, একটি নবীর বাছুরির বেশ ধারণ করে এবার রাস্তার মধ্যে দাঁড়িয়ে রইল। আর সুবল কি করলো, ওই নবীর বাছুরির ভক্তি নিয়ে এবার ধীরে 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 চলে গেল কোথায়? ধীরে ধীরে চলে গেল এই জটিলা মন্দিরে। যখন জটিলা মন্দিরে গিয়েছিল তোমার কি হলো? জটিলা কুটিলা গৃহেতে আসিলা, পাইলা সুবলেরই নাড়া, কেড়ে কেড়ে করি আইলা তাড়াতাড়ি, বল দিয়া বাহু নাড়া। জটিলা কুটিলা বলছে তুই কেন রে রাখাল, কেন মাই জটিলা কুটিলা এরকম রাধারানীর শাশুড়ি ননদী সুবলকে দেখে বলছে তুমি আমাদের মহলে কেন প্রবেশ করেছ? সুবল মনে মনে চিন্তা করলো কি জানো, সুবল মনে মনে চিন্তা করলো বাবা এখন আমি ধরা হয়ে গেছি, জটিলা কুটিলা কাছে ধরা হয়ে গেছি। জটিলা কুটিলা চিনতে পারলো না এবার যে সুবল এসেছে, রাধারানী কাকাত্ম ভাই এসে চিনতে পারলো না। হ্যাঁ, সুবল মনে মনে চিন্তা করেছে আমি ধরা খেয়ে গেছি এখন। হ্যাঁ, সুবল বলছে ও জটিলা তুমি তো আমায় চিনতে পারলে না আমার, তাই তো আমার সুবল গাইছে আর বলছে ওগো মা ওই মা আমি তোমার পতিরা চিনলাহে না, ওগো মা ওই মা আমি তোমার পতিরা চিনলাহে না।
বলছে মা ওই মা আমি তোমার পুত্রা চিল্লায় না, পুত্রা চিল্লায় না গো মা, ওই পরিচয় জানলায় না। হ্যাঁ তুমি পরিচয় জানা নাকি গালাগালি আরম্ভ করলে গো মা ওই মা। এখন জটিলা বলছে এই বাবা আমি তোমার মা ওই মা কেমন করে হলাম? শুভ বলছে আমি তো আপনার পুত্রা আর তুমি আমার মা ওই মা। জটিলাকে বলছে বলছে মা ওই মা ওই মা তোমার পুত্রা হই মা ওই মা ওই তোমার তালই ছাড়া মাওই, তালই ছাড়া মাওই দিব মা, তালই ছাড়া মাওই আছে নাকি? না না ওই মাওই না, মাওই কিন্তু দেখুন ওই মাওই ছিল বিধবা, জটিলা তো বিধবা, এই জন্য সুবল বলছে তালই ছাড়া মাওই। তো তালই ছাড়া তো মাওই কোনো সময় দিতে পারে না। বলছে বাবা আমি আমার পুত্রা আর তুমি আমার মা ওই মা। এখন জটিলা মনে মনে চিন্তা করলো বাবা ওই রাখাল তো আমি চিনতে পারলাম না, ওই রাখাল কেমন করে আমার পুত্রা হলো আর আমি কেমন করে তার মা ওই মা হলাম আমি জানতে পারলাম না। জটিলা বলছে এই রাখাল আচ্ছা বল বাবা তোর বাবার নাম কি? সুবল বলছে আরে এখন আমি বিপদে পড়ে গেলাম, আমার বাবার নাম? সুবল বলছে গো তাহলে শোনো আমার বাবার নাম কি জানো? বাবা চন্দ্রবাবুর পুত্র আমি, চন্দ্রবাবুর পুত্র আমি, চন্দ্রভানুর পুত্র আমি, বলছে হে মা আচ্ছা বাবা আমি তোকে চিনতে পারি নাই। এই বাবা আমি মনে করেছিলাম নন্দের ছেলে বকুলের, নন্দের ছেলে রাধাকৃষ্ণ আমাদের মহলে প্রবেশ করেছে। ওই নন্দের ছেলে রাধাকৃষ্ণের জ্বালা যন্ত্রণা আমার বৌমা রাধারানী গরিব বাড়ির হতে পারে না, এই জন্য ওই কালো কৃষ্ণকে আমাদের মহলে আসতে আমরা বারণ করেছি। সুবল কৃষ্ণ দেখতে কিন্তু ঠিক আছে, এই জন্য বলছে বাবা ওই কালো কৃষ্ণ মনে করে তোমাকে অনেক গালাগালি করেছে, অনেক কঠোর কথা বলেছে, তুমি তোমার বাবার কাছে গিয়ে বলো না, মায়ের কাছে গিয়ে বলো না। সুবল বলছেন আমাকে যে গালাগালি করছো না ওগুলো আমি মায়ের কাছে গিয়ে বলবো। হ্যাঁ জটিলা বলছে না বাবা আমি তোকে জল দেবো, আমি তোকে জল দেবো, তুই চিন্তা করিস না বাবা। সুবল বলছে না, মনে মনে চিন্তা করলো আমি যদি জটিলার হাতে জলকে চলে যাই তাহলে তো রাধার দেখা আমার হয়, আর যদি রাধার দেখা না হয় প্রাণের ভাই কানাই তো বাঁচবে না। বলছে না যদি আমার জল খেতে হয় আমি রাধারানীর হাতে জল খাবো, কিন্তু আমি জটিলার হাতে কখনো জল খাবো না। সুবল বলছে তোমরা যে আমায় গালাগালি করছো মা ওই কথাগুলো আমি আমার মায়ের কাছে গিয়ে বলবো। জটিলা বলছে ওরে বাবা শুনো আমি তোকে চিনতে পারি নাই, তোমার মায়ের কাছে গিয়ে বলো না। এই শোনো যা আমাদের রন্ধনশালায় রাধারানী বসে আছে, তুমি রাধারানীর কাছে গিয়ে জলপান করো। সুবল বলছে হায় রে এখন আমার আসল কাজটি হয়ে যাবে। হ্যাঁ আমি রাধারানীর কাছে গিয়ে জলপান করবো আর আমার মনের সকল কথাগুলো আমি রাধারানীর কাছে খুলে বলবো। এই কথা বলে সুবল কি করলো, এবার জটিলা মন্দির থেকে রাধারানীর মহলের দিকে রওনা হচ্ছে। যখন রাধারানীর মহলের দিকে রওনা হলো জটিলা বলছে শোন বাবা শুনো, এমন করে গেলে তুমি রাধা দেখা পাবি না বাবা। সুবল বলছে কেন মা? আমি রাধা দেখা পাবো না কেন? বলে শোন বাবা আমার আয়ান হচ্ছে কালী ভক্ত, মানে শ্যামামার ভক্ত। আয়ান যখন ঘরে ফিরে তখন শ্যামামা 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 গান করে ঘরে ফিরে, তখন রাধারানী বুঝতে পারে তার স্বামী এসেছে,
নইলে রাধারানী একবার মহলে দরজা খুলে না। সুবল বলছে বাবু আমি গাইতে জানি না। জটিলা বলছে বাবা রে আমি যেমন করে গাইবো ঠিক তেমন করে তুই গাইবি। হ্যাঁ জটিলা গান শিখাচ্ছে কি জানো, শ্যামা